একবার লাগিয়ে নাও, একবার লাগিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও। স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট যাই থাক, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। সেটা হচ্ছে এই ফেলে দেওয়া চালের জল বা চালের জলের মধ্যে তোমরা দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো। রাতারাতি স্কিনটাকে যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে। দাগ স্পট থেকে কালো দাগ স্পট, যত পুরনো কালো দাগ স্পট থাক, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে টান টান। অবশ্যই আমি এখানে চালের জলটা 1 চামচ মতো নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দেবে, দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করবে। দাগহীন ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পেতে বা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি করো। যেমন স্কিনটা ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে। যত পুরনো কালো দাগ স্পট ও সানস্ট্যান পিগমেন্টেশনে কালো দাগ স্পট যাই থাক, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। এখানে কিন্তু দিয়ে দিলাম আমি লেবুর রস। লেবুর রস অনেকের মুখের মধ্যে লেবুর রসটা শ্যুট নাও করতে পারে। তো যাদের মুখে লেবুর রস শ্যুট করে না বা দেখবে লেবুর রস দিলে ইচিং র্যাশেস হয়, তোমাদের বলছি তোমরা লেবুর রসের পরিবর্তে দাও এখানে, অবশ্যই দাও এখানে ডাবর হানি রোজ ওয়াটার। আর এরপর দিয়ে দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল। তোমরা তো সবাই জানো নারকেল তেলের মধ্যে বা নারকেল তেল ব্যবহার করলে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট যাই থাক, সেগুলো খুব সহজে দূর করে স্কিনটাকে করবে টান টান। দিয়ে দিলাম এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ব্যবহার করে বা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে, তেমন কিন্তু দাগ স্পট, কালো যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে টান টান। অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে বা ঝুলে যাওয়া স্কিনটাকে করবে যেমন টান টান, তেমন দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দেখবে খুব সুন্দর কিন্তু ক্রিমি ক্রিমি আকারে হয়ে যাবে। আর এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। তারপর এটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে তোমরা লাগে কিন্তু সারা রাত তোমরা রেখে দেবে। আর কিন্তু স্কিনটাকে তোমরা ধুয়ে নেবে না। তোমরা যদি মনে হয় এটা তোমরা রোজ ব্যবহার করবে, তাহলে তোমরা এখানে লেবুর রসটা দেবে না। লেবুর রসের পরিবর্তে কিন্তু তোমরা ডাবর হানি রোজ ওয়াটারটাই দেবে। আর এরপর মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো বা এই ক্রিম আকারে যেটা তোমরা বানাবে, এটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নিয়ে কিন্তু তোমরা রেখে দেবে। দিনের পর দিন তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো বা দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করো, যেটা ব্যবহারে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। আর এটা তোমরা পুরো মুখের মধ্যে একটু বেশি করে বানিয়ে তোমরা হাতে, গলাতেও তোমরা ব্যবহার করতে পারবে। চালের জল ব্যবহার বা চালের জল কিন্তু ব্যবহার করে যেমন একটা ভালো টোনার হিসেবে কাজ করবে, তেমন কিন্তু স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল করবে না। তোমরা এটা ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে। এরপর তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে
খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে খুব সহজে করো এই রেমেডি, আর যেটা করে তোমাদের স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক হবে, তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান্ড পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে।